মুসলিম জিহাদ করো সংগ্রামী তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন নিরীহ গাজাবাসীর উপরে ইসরায়েল কর্তৃক যে বর্বর অত্যাচার হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এই নিরীহ মুসলিম মুসলমানদের উপরে স্বৈরাচারী ইসরায়েল যে পরিমাণে হামলা চালিয়েছে তার জবাব আজকে সারা বিশ্ব দিতেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাকরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক ফিরোজ আলম। সংগ্রামী ভাইরা, আজকের আহত এই মিছিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল ৬ আসনের মনোনীত প্রার্থী জনাব মাহমুদুন নবী তালুকদার, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা। উপস্থিত রয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ, আগত কর্মী ভাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে আজকে আমরা কেন এই গণহত্যার বিরুদ্ধে মিছিলে নেমেছি। বর্বর ইসরায়েল যুদ্ধবিরোধী সত্ত্বেও আজকের গাজার নারী পুরুষ অসহায় বৃদ্ধ আবাল বনিতা সকলের উপর বোমা হামলা চালাচ্ছে এবং সেখানে তারা নির্বিচারে বাড়ি ঘর ধ্বংস করছে। আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা এই গণহত্যার বিরুদ্ধে গোটা জনমতকে পক্ষে নেওয়ার জন্য আজকের আন্দোলন করছি। আমরা চাই গোটা বিশ্বের মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিরোধ করুক, শুধুমাত্র প্রতিবাদী নয়, প্রতিরোধ করা হোক। এই জালেমের বিরুদ্ধে যারা প্রায় ১ লক্ষ মানুষকে পর্যন্ত হত্যা করেছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় এনে বিচার করার দাবি জানাচ্ছি। প্রাণপ্রিয় ভাইরা, আজকের মুসলমানের রক্ত বলে এর কোনো দাম নেই। আজকের এই হামলা যদি ব্রিটেন হতো, আমেরিকা হতো, নরওয়ে হতো, তাইলে গোটা বিশ্বে মিটিং সিটিং এবং গোটা বিশ্বব্যাপী বিশ্ব মোড়ল জাতিসংঘ সহ সবাই মিটিংয়ের পর মিটিং করতো, সিদ্ধান্তের পর সিদ্ধান্ত নিত এবং তারা পাল্টা হামলা চালাতো। কিন্তু মুসলমান বলে আজকে তাদের রক্তের কোনো মূল্য নেই। আমরা জানিয়ে দিতে চাই, মুসলমানদেরকে আর দাবিয়ে রাখা যাবে না। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। এক কারবালার পরই ইসলাম জিন্দা হয়। সুতরাং আমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে আগামী দিন হবে ইসলামের দিন, আগামী নেতৃত্ব হবে মুসলমানের নেতৃত্ব, আগামী বিশ্ব হবে ইসলামের বিশ্ব। আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।